নমস্কার, এলআইসি বেঙ্গলে আপনাকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও এলআইসির ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই এই এলআইসি বেঙ্গল চ্যানেলে কিন্তু ফাইন্যান্সিয়াল রিলেটেড নানান আপডেটেড ইনফরমেশন আমরা দিয়ে থাকি। তো অবশ্যই যদি এই রকম ইনফরমেশন দেখতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন আইকনে ক্লিক করে দেবেন এবং অল বেল নোটিফিকেশন ওপরে তিনটে বেল নোটিফিকেশন ওপেন হয়ে যাবে। বেল নোটিফিকেশনে ক্লিক করলে ওপরে অল বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমরা নিত্যদিনের যত ইনফরমেটিভ ভিডিও অবশ্যই সেটা ফাইন্যান্সিয়াল রিলেটেড আপনাদের কাছে সেটা যত আপলোড করব আপনাদের কাছে সেটা নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আপনারা সেটা দেখে নিতে পারবেন। কেমন? তো অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখবেন, তার জন্য কিন্তু কোনো সাবস্ক্রিপশন চার্জ লাগে না। আচ্ছা, আসা যাক মূল পর্বে। আপনারা তো থাম্বনেলে দেখেই নিয়েছেন, টাইটেলে দেখেই নিয়েছেন আজকের বিষয়বস্তু কি। আজকের বিষয়বস্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমি প্রায় সব ভিডিওতেই বলে থাকি, সব ইনফরমেটিভ টিউটোরিয়ালেই বলে থাকি যে নিডস মানুষের কিন্তু খুব দরকার। আজকে কিন্তু আমি নিডসের থেকেও আরও বাড়িয়ে বলবো যে পারপাস অফ নিডস। ঠিক আছে? তো এই পারপাস অফ নিডস এটা কিন্তু ডিটেলসে বলার জন্য আমি জাস্ট একটা স্টোরি উল্লেখ করব, যে স্টোরিটা কিন্তু পারপাস অফ নিডস, পারপাস ইজ মোর ইম্পর্টেন্ট দেন নিডস, সেটা কিন্তু প্রমাণ করবে। তো অবশ্যই আমি ভিডিওর মেন পর্বে যে এলআইসির যে ইনফরমেশান দিতে চলেছি তার মেন পর্বে যাবার আগে আমি কিন্তু এই পারপাসটা কিন্তু আমি না বললে মানে আমারও দেখুন এই কথার মধ্যে চলে এলো পারপাস। এই পারপাসটা কথা যদি না বলি তাহলে কিন্তু ভিডিওর যে যে আর কি লক্ষ্য টার্গেট সেটা কিন্তু আমার ফুলফিল হবে না, আপনাদের কাছেও কিন্তু সেটা বিষয়বস্তু হয়ে দাঁড়াবে না। তো অবশ্যই আমাকে এই একটা স্টোরি আকারে পারপাস অফ নিডস নিডসের থেকেও যে পারপাসটা আরও বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু বলতেই হবে। তো অবশ্যই একটু শুনে নেবেন, তারপর কিন্তু ভিডিওর মেন পর্বে যাব। মেন পর্বে কিন্তু অনেক কিছুই অপেক্ষা করছে আপনার জন্য। তা বলবো ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে কিন্তু ইনফরমেশন আপনার মধ্যেও কিন্তু ঢুকে যাবে, আপনিও কিন্তু সেটা পেয়ে যাবেন। তো এখন পারপাস আর নিডস হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, আর পারপাস অফ নিডস হচ্ছে আরও ইম্পর্টেন্ট, পারপাসের থেকেও কিন্তু এক ধাপ এগিয়ে। ঠিক আছে? তো আমরা তো টিভি চ্যানেল, যদি কোনো অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেল বা হচ্ছে আদার্স হচ্ছে যেসব হচ্ছে চ্যানেলগুলো রয়েছে সেগুলো যদি দেখি, যেখানে পশু পাখি বিষয়ক ভিডিও দেখানো হয়, তো সেই চ্যানেলগুলো দেখলে কিন্তু আমরা হামেশাই দেখতে পারি যে একটা সিংহ একটা হরিণের পেছনে দৌড়চ্ছে, একটা হরিণ দৌড়চ্ছে, একটা সিংহ তার পেছন দৌড়চ্ছে। কি দেখি তো? তো অনেক সময় কিন্তু হরিণ বেঁচে যায় সিংহর থেকে দৌড়ে। সিংহ কিন্তু অ্যাকচুয়ালি জোরে দৌড়োয় হরিণের থেকে, সিংহ কিন্তু অ্যাকচুয়ালি হরিণের থেকে অনেক বেশি জোরে দৌড়োয়, কিন্তু হরিণ কিন্তু অনেক সময় দেখা যায় যে সিংহর দৌড়ের থেকেও হরিণ জোরে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? পারপাস অফ নিডস, সিংহ আর হরিণ যে দৌড়চ্ছে, কি জন্য দৌড়চ্ছে? সিংহ হরিণটাকে মারবে, মেরে তার হচ্ছে ভক্ষণ আর কি খাদ্য হিসেবে ভক্ষণ করবে, তাই নয় কি? এটাই তো হচ্ছে সেই সাইক্লিং, তাই না? আর কি ভারসাম্য রক্ষা যেটাকে বলা হয়ে থাকে, বা বাস্তুতন্ত্র যেটাকে বলা হয়ে থাকে, এটা তো সেটাই, তাই না? তো সেই জায়গা থেকে একটা সিংহ দৌড়চ্ছে, তার সামনে একটা হরিণ দৌড়চ্ছে, তো হরিণটা কিন্তু অনেকাংশে বেঁচে যায়, দৌড়টা কিন্তু তার অনেক বাড়িয়ে দেয়। ঠিক আছে? হরিণের দিক থেকে আমি যদি বলি পারপাস, সিংহর দিক থেকে আমি যদি বলি নিডস। সিংহর খাদ্যের প্রয়োজন, অবশ্যই সিংহর খাদ্যের প্রয়োজন, কিন্তু সিংহ হরিণটাকে না খেয়েও অন্য কোনো খাদ্য কিন্তু সে সংগ্রহ করে নিতে পারবে। সেটা হচ্ছে সিংহের দিক থেকে নিডস, সিংহের খাদ্যের প্রয়োজন। আর পারপাস, হরিণের ক্ষেত্রে কিন্তু পারপাস জীবন বাঁচানোর তাগিদ, জীবনের পারপাস। তো হলো কি, পারপাস ইজ মোর ইম্পর্টেন্ট দেন নিডস। তো অবশ্যই বলবো, জীবনের যদি ভবিষ্যতের কোনো লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনাকে সেই লক্ষ্যের দিকে এগোতে গেলে পারপাসটা এবং নিডসটাও কিন্তু রাখতে হবে।
সেইখানে আমি অবশ্যই আজকে আর নতুন কোনো প্ল্যান নিয়ে আলোচনা করব না। আজকে লাস্ট যে দুটো প্ল্যান নিয়ে আলোচনা করেছি সেটাই একটু বলে দেব। অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা দেখেও কিন্তু লাস্ট দুটো প্ল্যানেতে মানে আর কি ঢুকে যেতে পারবেন এবং প্ল্যান দুটোও দেখে নিতে পারবেন। অবশ্যই সেই প্ল্যানটা কিন্তু খুবই একটা অ্যাট্রাকটিভ প্ল্যান। অনেকেই আমাকে বলে থাকেন যে অত বেশি দিনের আমি প্রিমিয়াম দিতে পারবো না। আমি ফিউচার প্রভিশন অবশ্যই দরকার, আমি জানি। অবশ্যই ফিউচার প্রভিশন করলে আমারই ভালো। হ্যাঁ, ঠিক তাই। আপনার ভবিষ্যৎ আপনাকেই তো ঠিক করে নিতে হবে যে আপনি আপনার ভবিষ্যতে একদম ঠিকঠাক লেভেলে থাকতে চান নাকি মানে লেস দ্যান লেভেলে থাকতে চান, তাই না? তো সেই জায়গা থেকে অনেকে যে কথাটা আমাকে বলে যে আমার টাকার দরকার, আমি জানি। আমার ভবিষ্যৎ সুরক্ষিত করা দরকার, আমার জানি। আমি আমার পরিবারটাকে সুরক্ষিত করে রাখাও দরকার, সেটাও আমি জানি। তার জন্যই তো আমি বেশি বেশি টাকা প্রতি ইনকাম করার পেছনেই ছুটি, তাই না? তো এরকম লোকে বলে, অবশ্যই লোকে বলে, অবশ্যই লোকে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করে। আমরা যদি বলে থাকি যে না, সবাই বলে যে বয়সকালে টাকা নিয়ে কি হবে, তাহলে কিন্তু পেনশন জিনিসটা একদমই উধাও হয়ে যেত, বা ইন্স্যুরেন্স, ভবিষ্যৎ, ফিউচার প্রভিশন এই জিনিসটা কিন্তু একদম থাকতো না। আর আমিও বলতাম না যে হচ্ছে এলআইসি মানে হচ্ছে লাভ ইন্স্যুরেন্স, এলআইসি পলিসি মানে হচ্ছে লাভ ইন্স্যুরেন্স, কখনোই বলতাম না। তো সেই জায়গা থেকে একটা কথা অবশ্যই বলবো যে অবশ্যই কিন্তু আপনি এই ফিউচার প্রভিশন যেটা করতে চলেছেন, সেই ফিউচার প্রভিশনের জন্য আমাকে যে কথাটা বলে থাকেন যে আমি বেশি দিন টাকা দিতে পারবো না, আমাকে কম দিনের টাকা দেওয়ার ব্যবস্থা বলুন, আমি সেই পলিসিটার চিন্তাভাবনার মধ্যে আনবো। কম দিন টাকা দেবো, আমি বার্ধক্যকালে টাকা পাই, কোনো অসুবিধা নেই, কারণ বার্ধক্যকালের জন্যই তো আমার দরকার। তো আমি তাদের জন্য বলবো একটা খুব লুক্রেটিভ প্ল্যান, 10,000 টাকা প্রতি মাসে দিন, জাস্ট 15 বছরের জন্য দিন, আর 1 কোটি টাকা ম্যাচুরিটি হিসেবে টাকা পান। 1 কোটি টাকা ম্যাচুরিটি হিসেবে পান, আর তার সাথে 28 লক্ষ টাকা দুবার ম্যাচুরিটি পান। একবার 1 কোটি টাকা, একবার 28 লক্ষ টাকা। আর একটা প্ল্যান বলবো, নাম্বার 2 প্ল্যান, যে মাসে 5,000 টাকা করে দিন। কত বছর দেবেন? জাস্ট 15 বছর। 50 লাখ টাকা একবার লটারি পান, মানে ম্যাচুরিটি পান। 14 লাখ টাকা আর একবার সেকেন্ড লটারি পান, মানে সেকেন্ড টাইম ম্যাচুরিটি পান। অবশ্যই এই দুটো প্ল্যান যদি দেখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর পাশাপাশি বলবো, এই রকম টিউটোরিয়াল যদি দেখতে চান অবশ্যই কিন্তু LIC বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক উদ্বুদ্ধ করে ভবিষ্যতে আরও নিত্য নতুন আপডেটেড LIC রিলেটেড ইনফরমেশান নিয়ে আসার জন্য, ফাইন্যান্সিয়াল রিলেটেড নানান আপডেটেড ইনফরমেশান নিয়ে আসার জন্য। অবশ্যই পাশাপাশি বলবো, যদি এ বিষয়ে কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্টস করতে পারবেন এই কমেন্ট সেকশানে গিয়ে। এছাড়াও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে কল করবেন না, রিকোয়েস্ট কল করবেন না, আমি সারাদিনে খুব ব্যস্ত থাকি। তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8100144145। কেমন? আর যারা এই জাতীয় প্ল্যান চিন্তাভাবনা করছেন, আপনার যারা LICর এই জাতীয় প্ল্যান চিন্তাভাবনা করছেন, আমি LIC কথাটা এই কারণে বললাম, LIC কিন্তু মানুষের বিশ্বাস ও ভরসার জায়গায় 1 নম্বর জায়গায় রয়েছে। তো তার জন্য বললাম, LICর এই জাতীয় প্ল্যানের কথা চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু আপনি দায়িত্ব নিয়ে কিন্তু এই যে ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিন। অবশ্যই কিন্তু তারা কিন্তু আপনার দ্বারা উপকৃত হবে। আজ আর কথা বেশি বাড়াবো না, আজকে এই অবধি। নেক্সট ভিডিও আসার আগে অবধি নমস্কার।